নির্দিষ্ট সময়ের রানওয়ে থেকে টেক অফ করেছিল গোয়া থেকে দিল্লিগামী রুটের বিমানটা। হঠাৎই প্লেনের এক যাত্রী কাঁপতে কাঁপতে শুয়ে পড়লেন। প্লেন তখন মাঝ আকাশে। ওই প্লেনেই দিল্লি যাচ্ছিলেন এক কংগ্রেস নেত্রী। তিনি আবার পেশায় ডাক্তারও, তাই বিপদের আঁচ করে আর দেরি না করে ওই মহিলা যাত্রীর কাছে গিয়ে চিকিৎসা শুরু করেন তিনি। মূলত ওই কংগ্রেস নেত্রীর ট্রিটমেন্টের জন্যই এ যাত্রায় রক্ষা পান ওই মহিলা যাত্রী। এরপর প্লেন ল্যান্ড করলে ওই মহিলা যাত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা জানাজানি হতেই ওই কংগ্রেস নেত্রীর প্রশংসা করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ওই কংগ্রেস নেত্রী আবার কর্ণাটকের প্রাক্তন বিধায়কও, যদিও প্রাণ বাঁচিয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক জানিয়েছেন তিনি তার কর্তব্যটুকুই করেছেন মাত্র। জানা গিয়েছে, গোয়া থেকে দিল্লিগামী ওই প্লেনে ছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বছর 34-এর জেনি। সঙ্গে ছিলেন তার বোনও। হঠাৎই প্লেন যখন মাঝ আকাশে পৌঁছে গিয়েছে, তখন জেনি অসুস্থ হয়ে কাঁপতে শুরু করেন। এরপর একসময় শটান সিটেই শুয়ে পড়েন। তারপর বিষয়টা জানতে পেরে এগিয়ে আসেন ওই প্লেনেরই যাত্রী, কর্ণাটকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক, পেশায় জাকার্তার অঞ্জলি নিম্বলকার। রবিবার 14 ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে একটা র্যালির আয়োজন করা হয়। সেই র্যালিতে যোগ দিতেই দিল্লি আসছিলেন অঞ্জলি। প্লেনে জেনিকে ওই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে সিপিআর দিতে শুরু করেন অঞ্জলি। এরপর ধীরে ধীরে ধাতস্থ হন জেনি। তারপর প্লেনটা দিল্লিতে ল্যান্ড করলে জেনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে বিষয়টা জানতে পেরেই প্রাক্তন কংগ্রেস বিধায়ক অঞ্জলির প্রশংসা করে একটা বিশাল পোস্ট করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কি লিখেছেন? তিনি লিখেছেন, গোয়া নয়াদিল্লি ফ্লাইটে প্রাক্তন খানাপুর বিধায়ক ডক্টর অঞ্জলি নিম্বালকারের অসাধারণ উপস্থিত বুদ্ধি ও সহানুভূতির কথা শুনে আমি গভীরভাবে মুগ্ধ এবং অত্যন্ত গর্বিত। যখন মাঝ আকাশে একজন আমেরিকান মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তখন ডক্টর অঞ্জলি তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামলে নেন এবং সময় মতো সিপিআর দিয়ে একটি মূল্যবান জীবন বাঁচান। এই ঘটনাটিকে আরও বেশি অনুপ্রেরণাদায়ক করে তোলে এই বিষয়টা যে তিনি চিকিৎসা পেশা থেকে সরে এসে রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত থাকা সত্ত্বেও তার ভেতরে চিকিৎসক সত্তা এক মুহূর্তও চিন্তা না করে এগিয়ে এসেছিল। এই নিঃস্বার্থ কাজটা কেবল পেশাগত দক্ষতারই প্রতিফলন নয়, বরং সহমানবদের প্রতি গভীর মানবিকতা, সেবা এবং দায়িত্ববোধেরও পরিচায়ক। ক্ষমতায় থাকুন বা না থাকুন, ডক্টর অঞ্জলি নিম্বালকারের মতো নেতারা প্রকৃত জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত। তারা প্রতিদানে কিছু আশা না করে সর্বদা সাহায্য করতেই প্রস্তুত থাকেন। এই ধরনের ব্যক্তিরা সমাজের জন্য একটা শক্তিশালী মানদণ্ড স্থাপন করেন এবং নেতৃত্বের প্রকৃত অর্থ আমাদের স্মরণ করিয়ে দেন। আমি প্রার্থনা করি ঈশ্বর তাকে দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য দান করুন এবং প্রয়োজনের সময় আরও অনেকে জীবন রক্ষা এবং উন্নত করার জন্য তাকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতে থাকুন। বিষয়টা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কর্ণাটক কংগ্রেসের তরফ থেকে পোস্ট করা হয়েছে। কংগ্রেস পোস্ট করেছে, কংগ্রেস এআইসিসির সচিব এবং খানাপুরের প্রাক্তন বিধায়ক ডক্টর অঞ্জলি তাইকে মানবতার এক অসাধারণ কাজের জন্য স্যালিউট জানাচ্ছে, যা সাহস, সহানুভূতি এবং জনকর্তব্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। গোয়া থেকে নয়াদিল্লিগামী একটা ফ্লাইটে থাকাকালীন ডক্টর অঞ্জলি নিম্বালকার দ্রুত একটা জরুরি স্বাস্থ্য পরিস্থিতি শনাক্ত করেন এবং সংকটময় মুহূর্তে অসাধারণ উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে একজন আমেরিকান যাত্রীকে জীবন রক্ষাকারী সিপিআর প্রদান করেন। তাই এই তাৎক্ষণিক হস্তক্ষেপ এক জীবন বাঁচায় এবং এটা একটা শক্তিশালী বার্তা দিয়েছে যে প্রকৃত জনসেবা পদ বা পদের মেয়াদ শেষ হলেও থেমে থাকে না। সংকটের মুহূর্তে এগিয়ে আসার জন্য ডক্টর অঞ্জলি নিম্বালকারের এই সহজাত প্রবৃত্তি অন্যের সেবা এবং যত্নের প্রতি তার সারা জীবনের উৎসর্গকে প্রতিফলিত করে। তার এই কাজ কংগ্রেসের মূল মূল্যবোধকে মূর্ত করে তোলে, স্বার্থের ঊর্ধ্বে সেবা এবং সবকিছুর ঊর্ধ্বে মানবতা। আমরা আশা করি যে তার সহানুভূতি, সাহস এবং কর্তব্যবোধ আরও অনেককে অনুপ্রাণিত করবে। নির্দিষ্ট সময়েই রানওয়ে থেকে টেক অফ করেছিল গোয়া থেকে দিল্লিগামী রুটের বিমানটা। হঠাৎই প্লেনের এক যাত্রী কাঁপতে কাঁপতে শুয়ে পড়লেন। প্লেন তখন মাঝ আকাশে। ওই প্লেনেই দিল্লি যাচ্ছিলেন এক কংগ্রেস নেত্রী। তিনি আবার পেশায় ডাক্তারও, তাই বিপদে রাজ করে আর দেরি না করে ওই মহিলা যাত্রীর কাছে গিয়ে চিকিৎসা শুরু করেন তিনি।
মূলত ওই কংগ্রেস নেত্রীর ট্রিটমেন্টের জন্যই এ যাত্রায় রক্ষা পান ওই মহিলা যাত্রী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।